Okay. So for there are two types of rectifications. One type of rectification is half wave rectifications and second is full wave rectifications. তো এখন আমরা যদি হাফ ওয়েভ রেকটিফাই করতে চাই, তোমরা অলরেডি দেখেছো যে আমরা একটা ডায়োড যদি ইউজ করি, দেখো এটা হলো দিস ইজ দ্য সার্কিট ডিটেইলস ফর এন হাফ ওয়েভ রেকটিফায়ার। So you know that what is the symbol here we use? This is the AC supply, and we use, you know, what is this device is called? This is a transformer, is it? This is a transformer. স্যার You know what is a transformer? আপনার স্ক্রিনটা আবার আসতেছে না। You understand, huh? Okay, I will share again. Okay, now it is okay. Now you are observing this Yes, slide. sir, we are. Okay. Yes, sir. So what is a transformer? You know about this symbol. This is a transformer. So why we use this device? Do you have any idea? Do you have any idea what is a transformer? We actually use when a transformer, you know that this is very high voltage as a supply line voltage, for example. So if we want to decrease the voltage of this AC voltage, so we have to use the transformer. You know that you also know that whenever the power is generated, its voltage is very high. So we, for human use, for our daily use, we actually reduce the voltage. We are actually drop the voltage of the line voltage. ঠিক আছে, আমরা যেটা ইউজ করি সেটার ভোল্টেজ কত রে বলো তো? আমরা যেটা ইউজ করি বলো তো? জানি হ্যাঁ, জানি না আমরা? জানা নেই। অবশ্যই আমরা জানি রে। আমরা যে লাইন ভোল্টেজ ইউজ করি এটার ভোল্টেজ কত? হ্যাঁ, Sir, 220 ভোল্ট নাকি? 220 ভোল্ট স্যার। হ্যাঁ, 220 ভোল্ট, ঠিক আছে না? এবং এটা বিশেষ এখানে যেখানে আমরা জেনারেট করি, ঠিক আছে, যেখানে আমাদের পাওয়ার স্টেশন, ওইখানে ভোল্ট জানো কত? স্যার ওটা কি 11,000 উপরে মনে হয় স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো উই নিড টু রিডিউস দ্য ভোল্টেজ, আদারওয়াইজ আমরা গৃহস্থালিতে আমাদের যে যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো চালাইতে পারবো না, পুড়ে যাবে একদম। কথাটা বুঝেছো? দ্যাটস ওয়াই উই নিড টু রিডিউস দ্য ভোল্টেজ, লাইন ভোল্টেজ। সো হিয়ার উই ইউজ এন ওয়ান টাইপ অফ ডিভাইস, দিস ইজ কল্ড দ্য ট্রান্সফরমার। তোমরা ট্রান্সফরমার দেখেছো? আমরা রাস্তাঘাটে অনেক ট্রান্সফরমার দেখি, কারণ আমরা রিডিউস করতেছি লাইন ভোল্টেজকে, আমাদের ব্যবহারের উপযোগী ভোল্টেজে পরিণত করছি। সো ইউ অলসো নো দ্যাট উচ্চদাপী নিম্নদাপী ট্রান্সফরমার তোমরা পড়েছো আমার মনে হয়। একটা ট্রান্সফরমার উচ্চদাপী তার মানে কি রে? আমরা যদি এই সিম্বলটাকে এক্সপ্লেনেশন করি, তাহলে এখানে দেখো দুইটা কয়েল করেছি না রে? এখানে প্রাইমারি কয়েল, এখানে সেকেন্ডারি কয়েল, এবং মাঝখানে আমরা দুইটা রড দিয়েছি। এটার মানে কি রে? এই যে কনফিগারেশনটা, এটাকে আমরা ট্রান্সফরমার বলছি। তাহলে ট্রান্সফরমারের কাজ কি রে? কারেন্টকে রিডিউস করা। অবশ্যই ভোল্টেজ রিডিউস করা, ঠিক আছে, ভোল্টেজ স্টেপ আপ স্টেপ ডাউন করা, এবং ভোল্টেজ যখন রিডিউস হবে তখন কারেন্ট অটোমেটিক্যালি রিডিউস হবে, ঠিক আছে। ইয়েস স্যার। সেক্ষেত্রে আমরা এখানে কি প্রসেসে এই রিডাকশনটা হচ্ছে আমাকে বলো তো একটু। এই যে মাঝখানে যে দুইটা রড দিলাম, তারই উদ্দেশ্য বা কি? আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন পড়েছি রে, ডোপিং এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। না ডোপিং রে বাবা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়েছি রে।
ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় আবেশ। জি স্যার পড়ছি, বাট এখন মানে মনে পড়তেছে না স্যার, ক্লাস নাইন এখন টেন। মনে নাই। তড়িৎ চুম্বকীয় আবেশটা কি রে বাবা? আবেশ মানে কি? আবেশ মানে হলো, ঠিক আছে, ধরো আমরা যদি তড়িৎ আবেশ বলি তাহলে একটা চার্জিত বস্তুর সংস্পর্শে একটা অচার্জিত বস্তুতে ক্ষণস্থায়ীভাবে চার্জিত করার যে প্রসেস, সেটাকেই তো ইলেকট্রিক ইন্ডাকশন বলে না রে? ঠিক আছে না? এখানে আমরা ম্যাগনেটিক ইন্ডাকশন বলছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলছি। তার মানে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম আর কোরিলেটেড ফিনোমেনা। Whenever there is a current flow through a coil or wire, actually there is a magnetic field that is construct this that is created around this wire. তোমরা অ্যাম্পিয়ারস ল পড়েছো না রে? বায়োট-সাভার্ট ল, অ্যাম্পিয়ারস ল, এগুলা ইন্টারমিডিয়েটে ছিল রে। ইন্টারমিডিয়েটে বায়োট-সাভার্ট ল, অ্যাম্পিয়ারস ল এগুলো ছিল না রে? তা ছিল হয়তো, কিন্তু আমাদের তো এক একজনের এক মনে এক নেই। রকম সমস্যা। অনেকে করোনা ব্যাচ, তারপরে অনেকে আছে শর্ট সিলেবাস ব্যাচ। এখন কি পড়াইছে বুঝতে এটাই তো পেরেছি। মাথায় নেই আর। ঠিক আছে রে, আমি ডিসকাস করি তোমাদের সাথে। সেক্ষেত্রে আমি বলতেছি যে যখন আমরা যে একটা কয়েল করি, যে একটা স্ট্রেট ওয়্যার এবং একটা কোয়েলের মধ্যে ডিফারেন্স হলো, আমরা কেন করি এটার উদ্দেশ্য হলো যে এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ আমরা যখন বলতেছি যে যখন কোনো ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড জেনারেট, সরি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। ঠিক আছে, এটা এম্পিয়ার সাহেব বলেছে বা বায়ার সাহেব বলেছে। তো ওইটার এই ম্যাগনেটিক ইন্ডাকশনটাকে বাড়ানোর জন্য আমরা যখন কয়েল করব তখন পাক সংখ্যা বাড়াবো, তখন দেখবে এটার চারপাশে ম্যাগনেটিক ইন্ডাকশনের পরিমাণ বাড়বে। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার কেন বাড়বে? ঠিক আছে, যখন আমরা কয়েল করছি কারেন্টের ডিরেকশন কিন্তু কাছাকাছি, দেখবে একটা পাকের মধ্যে একটা একটা সার্কেল, একটা কয়েলের একটা পাক যদি কনসিডার করো, একটা টার্ন যদি আরেকটা টার্নের সাথে কনসিডার করো, দেখবে কারেন্ট প্রবেশ করছে আবার বের হয়ে যাচ্ছে। তো যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কারেন্টের ডিরেকশনের উপরে নির্ভর করে, এই প্রসেসে আমরা এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ এটা বাড়াতে পারি। কতটা বুঝেছো? সেজন্য একটা কয়েলকে, একটা ওয়্যারকে এই কয়েল শেপ দেওয়া হয় তার ইন্ডাকশন প্রপার্টিজ বাড়ানোর জন্য, এবং এটাকে তখন বলা হয় তার ইন্ডাকটেন্স আছে। কতটা বুঝছো? ইন্ডাক্টর দেখেছো তোমরা? ইন্ডাক্টর, ঠিক আছে, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলা দেখেছো তোমরা, শুনেছো তোমরা, না দেখে থাকলেও শুনেছো। ক্যাপাসিটর, হ্যাঁ, ইন্ডাক্টর, রেজিস্টার। রেজিস্টার তো দেখেছো। ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো আমরা ইলেকট্রিক্যাল এলিমেন্ট গুলো আমরা ইউজ করি স্টোরেজের কারণে। ঠিক আছে, নর্মালি আমরা গৃহস্থালিতে ধরো যে সকল জিনিস তাদের ভিতরে ক্যাপাসিটর, ইন্ডাক্টর অবশ্যই থাকবে। So, a inductor is also a process to increase the magnetic induction through these materials in which the current actually flows. আর এই দুটা রড আমরা ইউজ করেছি এই ইন্ডাকশন প্রপার্টিটাকে আরো স্ট্রেংথেন করার জন্য, কারণ তোমরা জানো ম্যাগনেট সব সময় ম্যাগনেটিক মেটেরিয়ালস গুলাকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে না রে? ম্যাগনেটিক মেটেরিয়ালস কে অ্যাট্রাক্ট করে। তো এখানে যদি তুমি দুইটা আয়রন কোর দাও বা আয়রনের রড দাও, তাহলে এই ম্যাগনেটিক ইন্ডাকশনের পরিমাণ বেড়ে যাবে, কারণ এই ম্যাগনেটিক ফিল্ডে তারা যখন প্রবেশ করবে তখন তারাও ম্যাগনিফাই হবে, তারা তাদের মধ্যে ম্যাগনেটাইজেশন তৈরি হবে, ম্যাগনেটিক ফোর্স তাদের মধ্যে জেনারেট হবে। জেনারেট হলে এটার পাশাপাশি তারাও তাদের একটা নিজের ফিল্ড তৈরি করবে, যে ফিল্ডের ইন্ডাকশনের কারণে এই কয়েলটাও ইনডিউসড হবে। কথাটা বুঝেছো? দ্যাট মিনস এটার থেকে এই ইলেকট্রিক কারেন্ট এখানে আবেশ প্রক্রিয়ায়, চুম্বকীয় আবেশ প্রক্রিয়ায় কারেন্টটা এই সার্কিটে প্রবাহিত হচ্ছে। দেখো এই সার্কিটের সাথে এটার সাথে তো ডিরেক্টলি এসি সাপ্লাই কানেক্টেড, এটার সাথে কি ডিরেক্টলি কানেক্টেড রে? এই যে আমার ডায়োড সার্কিটের সাথে কি ডিরেক্টলি কানেক্টেড এসি সাপ্লাই? নট ডিরেক্টলি কানেক্টেড। দিস ইজ an bypass process where we are actually transforming this current from this supply voltage to this external voltage by using a transformer. The transformer is used as a medium here. কথাটা বুঝেছো?
এখানে একটা মিডিয়া হিসেবে ট্রান্সফরমার কাজ করছে। ওকে, ঠিক আছে, ওকে। ইয়েস স্যার। তো এই জিনিসগুলা খেয়াল করো আর কি। একটা আমরা এখানে ইনপুট দিচ্ছি, কিন্তু ইনপুটটা আউটপুট সার্কিটে যেটা পাচ্ছি, ঠিক আছে, সেটা হলো ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে। এবং আমরা এই ইনডিউস কারেন্টটাকে বাড়াচ্ছি কমাচ্ছি হলো এই পাক সংখ্যার উপরে ভিত্তি করে। পাক সংখ্যা যদি এখানে কম হয়, প্রাইমারি উইন্ডিংস এর সংখ্যা থেকে সেকেন্ডারি উইন্ডিংস এর সংখ্যা যদি কম হয়, তাহলে আমরা এই ভোল্টেজটাকে কমাতে পারছি। আর যদি এটাকে বাড়িয়ে দেই, তাহলে আমরা ভোল্টেজটাকে বাড়াতে পারছি। কথাটা ক্লিয়ার? ওকে, ইয়েস স্যার। ভাই, সাইদ মোহাম্মদ, এটা কে? আপনি এখানে কালার কেন করতেছেন? ঠিক আছে, কথাটা বুঝছো? জি। ও এখানে কি কি জন্য ইন্টারেস্ট পাচ্ছে আমি জানি না। ওকে, এনিওয়ে লেটস গো টু দা মেইন পয়েন্ট। তো আবার এখানে করতেছেন? দেখো, হ্যাঁ, এই যে ভোল্টেজ, এই যে আউটপুট আমরা পেলাম, তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য পেলাম, কিন্তু এরপর দেখো নেগেটিভ হাফ সাইকেলের জন্য কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেলে পেয়েছি, নেগেটিভ হাফ সাইকেলে কোনো কারেন্ট পেলাম না। কারণ কি? this negative for this negative half cycle for this negative half cycle this diode জি। will act as reverse biased. ঠিক আছে, এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, then there will be no conduction of current through the diode. So the negative half cycles are absent here. So negative half cycles are absent here. কথাটা বুঝেছো? তো অর্ধেক সাইকেল রেকটিফাই হয়েছে, বাকি অর্ধেক সাইকেল রেকটিফাই হয় নাই। সো ফর দিস প্রপার্টিজ ইট ইজ কল্ড হাফ ওয়েভ রেকটিফিকেশন অর হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, সো দিস সার্কিট ইজ কল্ড দ্য হাফ ওয়েভ রেকটিফিকেশন প্রসেস। তো ইফ উই গো, এখন আমরা যদি পরবর্তী স্টেজে যাই, দেখো, এগুলো আমি বলেছি ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল অফ দ্য AC input supply the end A becomes positive with respect to the secondary windings. AB becomes positive with respect to the that is A becomes positive with respect to B, and the current flows as the conventional current directions is in the directions of the arrowhead. Then the diode D will act as forward bias conditions. During the negative half cycle, the A becomes negative with respect to B, and the conventional current directions will be opposite to the direction of the arrowhead. Then it will behave like an reverse bias. So then there will be no current flow. So the diode can rectify only the positive half cycle. It can't rectify the negative half cycles. So if we want to rectify both the half cycle, both the positive and negative half cycles, what we have to do? Do you have any answer for that question? স্যার বুঝিনি, কি কোশ্চেন করছেন স্যার? তো আমরা এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখেছি আমরা পজিটিভ হাফ সাইকেলটাকে রেকটিফাই করতে পেরেছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলটাকে আমরা রেকটিফাই করতে পারি নাই। ঠিক আছে না রে? তাহলে পজিটিভ হাফ সাইকেলটাকে রেকটিফাই করতে পারলাম, নেগেটিভ হাফ সাইকেলকে রেকটিফাই করতে পারলাম না। কেন পারলাম না রে? অলরেডি there will be an answer that দুইটা ডায়োড দিছে বলতেছে। হ্যাঁ। সো যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলকে রেকটিফাই করতে চাই, কিছুক্ষণ আগে আমরা দেখাইছি, কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছিলাম রে, তোমাদের মনে আছে কিনা? এই যে এই ফিগারে যখন দেখিয়েছিলাম যে আমরা যদি পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলটাকে দুইটাকে রেকটিফাই করতে চাই, তাহলে যেমন এখানে দুইটা কানেক্টেড করেছি, একটা কি করতেছে, পজিটিভ হাফ সাইকেলকে পাস করতেছে, অ্যালাউ করতেছে, আরেকটা কি করতেছে, নেগেটিভ হাফ সাইকেলকে কি রেকটিফাই করছে। তো অ্যাটলিস্ট যদি দুইটা ডায়োড আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা পজিটিভ এবং নেগেটিভ বোথ সাইকেলকে আমরা রেকটিফাই করতে পারবো। ঠিক আছে না?
এটার উপরে বেসিস করে মূলত ফুল ওয়েভ রেকটিফিকেশনটা করা হয়। ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফিকেশনটা করা হয়। ফুল ওয়েভ রেকটিফিকেশনটা মূলত দুই ধরনের, দুইটা সার্কিটের মাধ্যমে আমরা করতে পারি। একটা হলো সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, হ্যাঁ, সেন্টার ট্যাপিং করে ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে পারি। আরেকটা হলো কি করে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখন যদি আমরা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার দেখি, সেন্টার ট্যাপ মানে হলো, হ্যাঁ, ভোল্টেজটাকে আমরা দুই দিকে পাঠাচ্ছি। ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল অফ যদি তুমি এই সার্কিটটা দেখো, তাহলে আমরা এই যে লোড রেজিস্টরটা কোন জায়গায় কানেক্ট করেছি, যে সেন্টারে ট্যাপিং করেছি। কথাটা বুঝেছ? তো পজিটিভ হাফ সাইকেলের সময় D1 কন্ডাক্ট করবে, নেগেটিভ হাফ সাইকেলের সময় D2 কন্ডাক্ট করবে। বাই দিস প্রসেস ইউ ক্যান রেকটিফাই বোথ পজিটিভ এন্ড নেগেটিভ হাফ সাইকেলস। So we have already told that during the positive half cycles of the AC input supply, ঠিক আছে, A becomes positive with respect to B, then the diode D1 will be forward bias and diode D2 will be reverse bias. During the negative half cycle of an AC input signal, B will be positive with respect to A, then the conventional current direction will be in the direction of the arrowhead, then D2 will be forward bias and D1 will be reverse bias. That means D2 will conduct current and D1 will block current. So by this way, at the same time, you can rectify both positive and negative half cycle. This is called the center trap full wave rectifier. Now the full wave bridge rectifier. So now this is a bridge. The working principle is almost same, but we are using a bridge. We are making a bridge. So how we make a bridge? We make between 2 points A and B, we make a bridge. Okay, 4 diodes D1, D2, D3, D4 are connected to form a bridge. ঠিক আছে, আমরা 4টা ডায়োড ইউজ করেছি ব্রিজের জন্য। এমন ভাবে কানেক্ট করেছি যে ডায়াগোনালি অপোজিট যে ডায়োড গুলা আছে সেগুলা যাতে, ঠিক আছে, কন্ডাকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারে। যেমন ফর হাফ ওয়েভ পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল অফ দ্য ভোল্টেজ, এসি ভোল্টেজ, কি করবে, ডায়োড D1 and D3 will be conduct as the terminals P will be positive with respect to Q, and the conventional current directions will flows in the direction of the arrowhead, in the direction of the arrowhead, the direction of the arrowhead. Okay, so in that case the positive half cycle will rectify. During the negative half cycle, what happened during the negative half cycle? দেখো আমি দেখিয়েছি, during the positive half cycle যে এই যে windings P is positive with respect to Q, so current will conduct through these directions. Current will conduct through these directions. So both are grounded, earthen, because to আমরা কানেকশনের জন্য এই যে আর্থকে, ঠিক আছে, চার্জ বাহক হিসেবে সবসময় কনসিডার করি, সেটা সার্বজনীন চার্জ বাহক হিসেবে কাজ করে। তুমি ইচ্ছে করলে চার্জ ভূমি থেকে নিতেও পারবে বা ভূমিতে এটাকে আর্টেন্ড করতে পারবে। তো আমাদের D1 কন্ডাক্ট হচ্ছে, এবং যেহেতু আমি দুইটাই কমন টার্মিনালে কানেক্ট করেছি, তো এখান থেকে, হ্যাঁ, কারেন্ট আবার কিসের মধ্যে যাচ্ছে, ইলেকট্রন এই লোড রেজিস্ট্যান্স বাইরে আবার ডিসিতে দিয়ে ফুল সার্কিটটা কমপ্লিট করছে। So in this process, actually D1 and D3 can conduct, and D2 and D4 block the current as they are reverse bias. In the case of the negative half cycle এর ক্ষেত্রে Q positive এবং P negative. In that case, diode D2 and D4 will conduct. ঠিক আছে? So by this process, you can conduct the current flow both for positive and negative half cycle. Okay, so আমরা এখন যেটা দেখবো, আমাদের যে সিলেবাস অনুযায়ী
আমরা পড়েছি ফুল ওয়েভ রেকটিফায়ার এবং হাফ ওয়েভ রেকটিফায়ার দেখিয়েছি। এখন আমাদের কিছু ম্যাথমেটিক্স করতে হবে। এর জন্য আমাদের আসলে ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করা খুবই জরুরি, এবং এই যে রিফিলিং ফ্যাক্টর, কারণ আমরা যে ডিসি পেয়েছি, দেখো আমরা রেকটিফিকেশনের পরে যে ডিসি পেয়েছি, এই ডিসি কিন্তু ডিসির মধ্যেও কিন্তু এসি পার্ট লুকিয়ে আছে। এই যে ধরো ডিসি যে আমরা পেলাম, এটা কি এটা কি নর্মাল ডিসি? বলো তো, এটা কি নর্মাল ডিসি? এটা অফকোর্স নর্মাল ডিসি না। এটা কোন ধরনের ডিসি রে? এটাকে বলা হয় পালসেটিং ডিসি। দ্যাট মিনস এটাতেও এসি কম্পোনেন্ট আছে। কারণ দেখো, এখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর এই যে কারেন্ট, হ্যাঁ, এই যে কারেন্টের মান এবং দিক কিছুটা চেঞ্জ হচ্ছে। হতে পারে এটা নেগেটিভ দিকে যাচ্ছে না, কারণ আমরা রেকটিফিকেশন করেছি, কিন্তু এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালুতে নাই। একটা নির্দিষ্ট টাইম পর পর তার ভ্যালু চেঞ্জ হচ্ছে। কথাটা ক্লিয়ার? তো দিস টাইপ অফ ডিসি ইজ কল্ড পালসেটিং ডিসি। এখন এই পালসেটিং ডিসি কেও আমরা ফার্দার রেকটিফিকেশন করতে হবে। ঠিক আছে, এটার জন্য আমরা পরে আসতেছি। তার আগে আমাদের একটু জানতে হবে যে আমরা এই যে রেকটিফায়ার যে ইফিসিয়েন্সি, যে ফুল ওয়েভ বা হাফ ওয়েভ রেকটিফায়ার ইফিসিয়েন্সি আমরা কিভাবে ক্যালকুলেট করব। তোমরা নিঃসন্দেহে যেটা জানো বা বুঝো, যে প্রথমটাতে আমরা শুধু হাফ ওয়েভ রেকটিফাই করতে পেরেছি, হাফ সাইকেল শুধু রেকটিফাই করতে পেরেছি, ফুল সাইকেল কিন্তু আমরা রেকটিফাই করতে পারি নাই। তো তোমাদের আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তার মানে রেকটিফায়ার এফিসিয়েন্সি ফুল ওয়েভের বেশি না হাফ ওয়েভের বেশি, বলো তো? কারণ তোমরা দুইটাই দেখেছো, একটাতে আমরা শুধু হাফ ওয়েভটাকে পজিটিভ পজিটিভ সাইকেলটাকে রেকটিফাই করতে পেরেছি, আর আরেকটাতে দুইটাই রেকটিফাই করেছি। এখন বলো তো কোনটার এফিসিয়েন্সি বেশি? স্যার ফুল ওয়েভ, কারণ দুইটাকে অফকোর্স, যেহেতু পাচ্ছি। অফকোর্স, হ্যাঁ অফকোর্স ফুল ওয়েভ রেকটিফিকেশন। এখন রেকটিফায়ার এফিসিয়েন্সি কত কত পার্সেন্ট এফিসিয়েন্সি, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ফাইন্ড দ্য রেকটিফায়ার এফিসিয়েন্সি হাফ ওয়েভ রেকটিফায়ার এন্ড ফুল ওয়েভ রেকটিফায়ার। বা হ্যাঁ, আমি একটা ম্যাথমেটিক্সও দিতে পারি, প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে তুমি কিভাবে রেকটিফায়ার এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করবে। এখন আমরা আসো এখানে যাই, আমরা রেকটিফায়ার এফিসিয়েন্সিটা কিভাবে বের করব। ঠিক আছে, এটা হলো ফুল ওয়েভ রেকটিফিকেশন এর এফিসিয়েন্সি। এর আগে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা একটু দেখি। হুম, আচ্ছা, ইফিসিয়েন্সি বলতে কি বুঝো রে? ইফিসিয়েন্সি, আমরা রেকটিফায়ার, আমরা ইনপুট নিচ্ছি এসি এবং আউটপুট পাচ্ছি হলো ডিসি। তাহলে ইফিসিয়েন্সি হলো যে আমরা এই যে কি ইনপুট দিচ্ছি এবং কি পাচ্ছি সেটার রেশিও। তাহলে রেকটিফায়ার আউটপুট ইফিসিয়েন্সি হবে, ঠিক আছে, ডিসি পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই এসি পাওয়ার ইনপুট। তার মানে আমরা কতটুকু এসি দিচ্ছি এবং তার ফলস্বরূপ কত কত কি আউটপুট পাচ্ছি সেটা ডিসি হিসেবে। ঠিক আছে, এইগুলা ক্যালকুলেট করার জন্য প্রথমে আমরা বের করেছি ডিসি পাওয়ার আউটপুট। এখন ডিসি পাওয়ার আউটপুট কিভাবে বের করবে? ডিসি পাওয়ার আউটপুট কিভাবে বের করবে? স্যার এখানে তো দেয়া আছে, এটা দিয়ে না স্যার, এই সূত্রটা দিয়ে। হ্যাঁ, এই সূত্রটা তো দিলাম। এখন এই সূত্র কি বুঝেছো কিনা? এখানে লিখেছি অ্যাভারেজ ভ্যালু এরিয়া আন্ডার দ্য কার্ভ ওভার এ সাইকেল ডিভাইডেড বাই বেস। ঠিক আছে, ডিভাইডেড বাই বেস। ওকে, আচ্ছা, ইয়ো রাফি, জি স্যার। আমরা আজকে এখানে একটু রাখতে চাচ্ছি। আমি একটু বিকালে কার একটা ক্লাস নিতে পারবো রে? স্যার বিকালে? স্যার হ্যাঁ, কয়টা বাজে? বিকালে 6টায়, যদি সন্ধ্যা 6টায় দেই। স্যার সন্ধ্যা 6টায় তো হয়তো পারবে না সবাই। স্যার বিকালে চেয়ে স্যার রাতে মানে সুবিধা বেশি হবে আপনার জন্য, মানে এখানে হ্যাঁ স্যার। বিকালে নিলে স্যার অনেক রাতে স্টুডেন্ট ধরো, থাকবে না। আচ্ছা তাহলে 8টার দিকে দিলে হবে রে? হ্যাঁ স্যার, 8টা 9টায় দিলে ভালো হয় স্যার। তাহলে আমি 8টার দিকে দেই, 1 ঘন্টার জন্য আর কি। এখন এখন আমি আর 1 ঘন্টা ক্লাস নিতাম। হ্যাঁ, এখন এই যে আমার এখানে একটা পরীক্ষা আছে আর কি, প্র্যাকটিক্যাল পরীক্ষা। হ্যাঁ, স্যার কালকে তাহলে সকালে কি তাহলে ক্লাস হবে না স্যার ক্যাম্পাসে?
কালকে তো কালকে বন্ধ। সকালে তো তোমাদের এই যে বন্ধ আছে শবে মেরাজের, আমি যোগাযোগ করছিলাম। হ্যাঁ, মোয়াজ্জেম স্যারের সাথে যোগাযোগ করছিলাম, তো উনি বলল না